তো কোরবানের দিন চাউলের রুটি দিয়ে গরু গোশত খাইতে হবে, এটা কোন সুন্নত? ওয়াবি পাড়া, সুন্নি পাড়া, সব পাড়া কোরবানের দিন চাউলের রুটি বানায় কিনা? হ্যাঁ, নাকি শুধু গোশত খায়? তো এই চালের রুটি দিয়ে কোরবানির মাংস খাইতে হবে, গোশত খাইতে হবে, এইটা কোন সুন্নত? এটা রসুলের পাকের জামানায় কোরবানি ছিল, কিন্তু চালের আটার রুটি ছিল কিনা? কারণ আরবের মধ্যে চালের তো অত প্রচলন ছিল না। আচ্ছা, গোস্ত কি দিয়ে খাবে এইটাও কি কিতাবে থাকতে হবে? হালাল হইলে তো হলো। সব কথা যদি কিতাব থেকে দেখতে হয় তো তার তো চলাফেরা করতে হবে না। মানুষ কেন মানুষ কেন তার বিবেক বুদ্ধি এগুলোর চেয়ে, গরু ছাগলের চেয়ে তার শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির কারণে। ধরেন বিস্কিট আমরা চায়ের মধ্যে ডুবাই খাই না? বিস্কিট যদি একটু শক্ত টাইপের হয় তো চার মধ্যে ডুবাইয়ে, এইটাই মনে হয় প্রথমে লিখলেন। তো হুজুর এটার উপর কিতাব লিখলেন আব্দে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার উপরে আরবিতে একেবারে ফার্স্ট অর্থাৎ কভারের মধ্যে আছে নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের পাকের বান্দা। মানুষ তো বুঝতেছে না, মানুষ বুঝতেছে বান্দা মানি যেটা আর কারো জন্য বলা যাবে না। বান্দা মানি অনুগত, বান্দা মানি ফরমাবরদার, বান্দা মানি যিনি যার কথা শুনেন তিনি তার বান্দা। তো দলিল কোরআন হাদিস থেকে দিলেন। আল বায়ানুল মুসাফফা ফি মাসআলাতে আব্দুল মুস্তাফা। তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। কি বলবেন? ইয়া ইবাদিয়া, এ আমার বান্দাগণ। তো আরেফে রুমি এই আয়াতের তাফসীরে মসনবী শরীফে বলছেন বান্দায়ে খুদ খানাদামদ দরশাত জুমলা আলম রাবখা কুল ইয়া ইবাদ সালাতুন আলাইকুম। হুজুর এই কিতাব লিখে এই মাসআলা পরিষ্কার করে দিলেন, কেউ আর টু শব্দ করতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুরের এই জীবনে কলমের যে আজিম খিদমত করেছেন এটা ঐতিহাসিকভাবে স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। মানুষকে মানুষ চিনে কিভাবে? ইমাম গাজালিকে আমরা দেখি নাই ঠিক মতো, ওনার জন্মস্থান, বাড়ি, মাজার কোথায় এটাও অনেকে জানি না, কিন্তু ওনাকে সারা দুনিয়া চিনে ওনার কিতাবের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি, এত ব্যস্ততা আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্নি ওলামা ময়দানে আছে। ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি ওই সময়ে এত এই পরিবেশটা ওই সময় ছিল না। ওই সময়ের পরিবেশ ওই সময়ে ছিল। এত সত্য ইমামে শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি উনিও কলমের যে খেদমত, এই একটা দিওয়ানে আজিজ এটাই যথেষ্ট। কারণ ওলি আল্লাহদের জীবনী লেখছে দুনিয়াতে সব গদ্য আকারে,
কিন্তু ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি লিখলেন ফদ্য আকারে। দিওয়ান আজিজের সপ্ত শেরের মাধ্যমে অলি আল্লাহদের জীবনীকে উনি সংরক্ষণ করেছেন এবং শেষে গিয়ে যে মাসাইল অংশ আকীদার যেসব মাসআলা নিয়ে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি কবিতার শেরের মাধ্যমে যে ইখতিলাফি মাসআলার সমাধান দিয়েছেন, এটা মুদল্লাল করলে বিরাট জখিম কিতাব হবে, বিরাট কলেবর হবে। ইশারা দিয়েছেন এই মাসআলা এই কিতাবে আছে। এই বছরও শুনলেন না যে শবে বরাতে আলওয়া রুটি এটা নাকি শিয়াদের তরিকা? নাউজুবিল্লাহ বলেন না। শিয়ারা শবে বরাত পালন করে কিনা আমি জানি না। আচ্ছা বলেন, এই মৌলবীগুলো কি লেখাপড়া করছে? শবে বরাতের দিন আলুয়া রুটি বেদাত, খানা কেমনে বেদাত? খানার মধ্যে প্রশ্ন আছে হালাল আর হারাম। খানা যদি হালাল হয়, বেদাতের প্রশ্ন হচ্ছে ইবাদতের মধ্যে। এগুলা তো আদাত, মানুষের দৈনন্দিন। আচ্ছা, শবে বরাতের দিন যদি হালুয়া রুটি বেদাত হয়, তো কোরবানের দিন চাউলের রুটি দিয়ে গরু গোশত খাইতে হবে, এটা কোন সুন্নত? ওয়াহাবি পাড়া, সুন্নি পাড়া, সব পাড়া কোরবানের দিন চাউলের রুটি বানায় কিনা? হ্যাঁ, নাকি শুধু গোশত খায়? তো এই চালের রুটি দিয়ে কোরবানির মাংস খাইতে হবে, গোশত খাইতে হবে, এইটা কোন সুন্নত? এটা রসুলের পাকের জামানায় কোরবানি ছিল, কিন্তু চালের আটার রুটি ছিল কিনা? কারণ আরবের মধ্যে চালের তো অত প্রচলন ছিল না। আচ্ছা, গোশত কি দিয়ে খাবে? এইটাও কি কিতাবে থাকতে হবে? হালাল হইলে তো হলো। সব কথা যদি কিতাব থেকে দেখতে হয় তো তার তো চলাফেরা করতে হবে না। মানুষ কেন মানুষ কেন তার বিবেক বুদ্ধি এগুলোর চেয়ে, গরু ছাগলের চেয়ে তার শ্রেষ্ঠত্ব তার বিবেক বুদ্ধির কারণে। ধরেন বিস্কিট আমরা চায়ের মধ্যে ডুবাই খাই না? বিস্কিট যদি একটু শক্ত টাইপের হয় তো চার মধ্যে ডুবাইয়ে নরম করে খাই কিনা? আচ্ছা, বিস্কিটকে চায়ের ভিতর ডুবাইলে বিস্কিট নরম হবে, এটা যেমন ঠিক এই বিস্কিটের প্লেটের উপর যদি চা ঢেলে দে, চার কাপ থেকে বিস্কিটের প্লেটে যদি চাগুলা ঢেলে দে, বিস্কিট নরম হবে না? হবে কিনা? এখন কোনটা করবেন? কি বিস্কিটের প্লেটের উপর চা ঢালবেন, না চার কাপের মধ্যে আপনি যেটা খাচ্ছেন সেটা ডুবাবেন? তো একজন বলল আমি তো একটা দুইটা খাবো, পরে আর কেউ যারা আসবে এরাও যেন খাইতে পারে, বিস্কিটটাকে আমি সিন্নি বানাই দিই চা ঢেলে। তো এখন কেউ যদি বলে আপনি এখানে চা কেন ঢাললেন? আপনি একটা খাবেন, এই ডানে ডুবাই খাবেন। তখন এ যদি বলে কেন বিস্কিটের উপর চা ঢেলে দিয়া কি না জায়েজ নাকি? এইখানে কি জায়েজ না জায়েজের প্রশ্ন না আকলের প্রশ্ন? বিস্কিটের প্লেট পুরোটা আমার জন্য দেয় নাই, আর এটা দেখলেও তো মানুষ অপছন্দ করবে। আপনি চাবাইতে পাচ্ছেন না, আপনি বিস্কিটটা চায়ের ভিতর ডুবাই খাবেন, এইটাও কি কিতাবে থাকতে হবে? আচ্ছা, বাঙালি মাত্রই সোনাবুট পেঁয়াজু না হলে ইফতারি বলেন না। আপনি পুরো দুনিয়া খাবাই পেলেন, বলে দু তিনটা সোনাবুট না দিলে তো না বা ইফতার তো গজি ভানোলার। আচ্ছা, এই যে সোনাবুট পেঁয়াজু দিয়ে ইফতারি করতে হয়, এটা কোন সুন্নত? এই ওরফের এই প্রচলিত সমাজের রীতিনীতি যেই মৌলবীরা বুঝে না, এদের তো লম্বা জামা গায়ে দেওয়া উচিত না?
এদের মুফতি লেখা উচিত না। আর শবে বরাতের হালুয়া বলে বেদাত, এটা শিয়াদের থেকে আসছে বলে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। এটা বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিজি সব কিতাবে আছে। রসুল পাক হালুয়া এবং মধু এটা পছন্দ করতেন। মুসলমানরা চিন্তা করলো আজকে এই ভালো দিনে আমার নবীর পছন্দের খানা তৈরি করি। নবীর পছন্দের খানাকে পছন্দ করা বেদাত নয়, সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নাত। তিরমিজি শরীফ আবুল আতএমার মধ্যে হাদিস আছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল পাকের সাথে দাওয়াতে গিয়েছি, সেখানে গরুর গোশত আর বাংলা কদু রান্না করা হয়েছে।